একদম আমরা যেটা দেখি যে একজন মানুষ বাড়ি থেকে সুস্থ সবল মানুষ বের হয়ে যাচ্ছে, কিন্তু তাকে লাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। যারা চালক আর কি তাদের কারণেই তো হচ্ছে। আসলে অন্য তো গাড়ি আমি চালাচ্ছি, আমি কিভাবে চালাবো, আমার পিছনে কে, সামনে কে, ডানে কে, বামে কে, আমি এগুলো যদি দেখে শুনে না চালে তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। এই চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, বিআরটি এর কোনো অনুমোদন নেই, এই কারণে অ্যাক্সিডেন্টটা বেশি চলতেছে। একদম আমরা যেটা দেখি যে একজন মানুষ বাড়ি থেকে সুস্থ সবল মানুষ বের হয়ে যাচ্ছে, কিন্তু তাকে লাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। একজন সুস্থ মানুষকে যখন স্বজনরা বাড়ি থেকে বিদায় দিচ্ছে, তারপরে সেই স্বজনদেরকেই একটা ডেড বডি রিসিভ করতে হচ্ছে। এইরকম দৃশ্য আমরা টেলিভিশন খুললে কিংবা পত্রিকার পাতায় প্রতিদিনই দেখি, যে কোনো না কোনো সড়কে, কোনো না কোনো মহাসড়কে কিংবা ফেরি লঞ্চ দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে। কি শিশু, কি নারী, কি পুরুষ, এই যে স্বাভাবিক মৃত্যুর যে নিশ্চয়তা, সেটা এখন মানে খুবই দুষ্কর হয়েছে যে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পাওয়াটা। আমরা বিশেষ করে যদি দেখি যে এই সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটলো, রেলের দুর্ঘটনা দেখলাম, তারপরে আমরা ফেরিতে যে দুর্ঘটনাটা দেখলাম সেটা আরো বেশি মর্মান্তিক। একটা ফেরিতে একটা বাস উঠছে, সেই বাসের মধ্যে যাত্রীরা আছে, কিন্তু সেই যে যানবাহন, যে বাসটি ফেরিতে তোলা হলো, সেটি আসলে শেষ পর্যন্ত থামাতে পারলো না চালক। কেন থামাতে পারলো না? নিশ্চয়ই এই বাসের যে ব্রেক সেটি কাজ করছিল না। তার মানে আমাদের এই বাসটার সচল আছে কিনা, এই বাসের ব্রেক ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এটার ফিটনেস আছে কিনা, এটা কিন্তু আসলে চালকও দেখে না, কিংবা বাস মালিক যারা, তারাও এটা দেখার প্রয়োজন মনে করে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইচ্ছা মতো নিজের মতো করে বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালাচ্ছে, যার কারণে হয়তো হয়তো একটা সাইড দেওয়া দরকার বা একটা একটা গাড়ির পিছনে থাকা দরকার, তারা থাকতে যেন ওভারটেক করে চলে যাচ্ছে, যে আরেকটা গাড়ির সাথে বাজে যাচ্ছে, এই কারণেও হইতে পারে। আবার মনে করেন যে কর্তৃপক্ষের অবহেলা। মনে করেন যে আপনার কয়দিন আগে যে আপনার এই ফেরিতে যে এটা হইলো, এটা আমরা কিভাবে নিব? এটা কি ড্রাইভারের অবহেলা নাকি ফেরির যে কর্তৃপক্ষ তাদের অবহেলা? এইরকম কারণেও তো অনেক সময় এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। এখন এইটা হচ্ছে, তো আমি তো মূলত মনে করি যে যারা চালক আর কি তাদের কারণেই তো হচ্ছে। আসলে অন্য তো গাড়ি আমি চালাচ্ছি, আমি কিভাবে চালাবো, আমার পিছনে কে, সামনে কে, ডানে কে, বামে কে, আমি এগুলো যদি দেখে শুনে না চালে তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। এটার জন্য সাধারণ মানুষ কি করবে? ঘটনাটাই হলো ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক। আর শহরের যে যানজটটা, এটাও গাইবান্ধা শহরে বিশেষ করে অটো যে বিভিন্ন শ্রমিকরা চালাচ্ছে, এই অটোটায় আপনার হলো কোনো দক্ষ কোনো চালক নেই, দক্ষ কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। প্রশাসন এটাকে দেখেও নীরব ভূমিকা পালন করে। এই চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, বিআরটি এর কোনো অনুমোদন নেই, এই কারণে অ্যাক্সিডেন্টটা বেশি চলতেছে। আসতে যে কেউ কোনো প্রশিক্ষিত কোনো ড্রাইভার নেই, তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। ঈদের 2 দিন আগেই আপনার মনে করেন যে একটা অটো সিএনজি একটা রিক্সা শ্রমিককে মেরে দিল ওভারটেক করতে যেয়ে। রাস্তার পাশে গাড়ি পার্কিং করিয়ে বাজার করা, মার্কেট করা, এই বিভিন্নভাবে এই দুর্ঘটনাগুলো হয়। আর বেশিরভাগ হলে কাগজপত্র যে গাড়িগুলোর নাই, এরাই মানে বেশি ইয়া করে আর কি, দ্রুতগতিতে গাড়ি চালায়। হ্যাঁ, পুলিশের চেকিং নাই, আইনের কোনো মানে ইয়া নাই, প্রয়োগ নাই, বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। প্রতিকার আইনভাবে এই গাড়িগুলোকে কন্ট্রোল করা, আইনগতভাবে কাগজপত্র, বৈধ কাগজপত্র দিয়ে, রোড ঘাটে পারমিশন দিয়ে তারপরে গাড়িগুলো চালায়। প্রথমে অভাব তো কিছুটা আছেই, আমরা নিজেরাই তো অসচেতন। আমরা নিজেরাও গাড়িতে চলে যাই, গাড়ি চালাও চালাও চালাও, একটু জোরে যাও জোরে যাও, এটা তো আমাদেরও দোষ আছে।